শোনো, তুমি জানো অরণ্যপুর গ্রামের শ্যামল বাগানের গল্পটা? ওই পরিত্যক্ত বাগানবাড়িটা যেখানে কেউ রাতে যায় না? হ্যাঁ, সেখানে একদিন এক শহুরে মানুষ শ্যামলবাবু গিয়েছিলেন। লোকটা ভূতে বিশ্বাস করতেন না। ওই যে, যারা বেশি সাহস দেখায় পাড়ায় ফাঁসে পড়ে। একদিন বৃষ্টির রাতে তিনি ওই পুরনো বাগানবাড়িতে আশ্রয় নেন। বাতাস ভারী, একটা অদ্ভুত ধূপের গন্ধ। হঠাৎ শুনলেন দরজার কড়কড়ে শব্দ। কেউ ঢুকল? আরে না, আলো ফেললেন, কেউ নেই। কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। তারপরেই এক আওয়াজ, আমার জমি ফিরিয়ে দাও। ও মা, কে বলল? শ্যামলবাবু তাকিয়ে দেখলেন দরজার পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে। সাদা ধুতি পাঞ্জাবি, চোখ জলজল করছে, মুখে রক্ত। ভূত! জমিদারের ভূত! ঠিক তাই, সে কাঁদতে কাঁদতে বলল, আমার আপনজনরাই আমাকে মেরে ফেলেছিল, আমি শান্তি পাই না। তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারপর শ্যামলবাবু সকালে গ্রামবাসীদের সব বললেন। তদন্তে জানা গেল সত্যিই জমিদারকে খুন করা হয়েছিল। শেষে শ্যামলবাবু কিছু জমি দান করে তার শেষ ইচ্ছা পূর্ণ করেন। তবু ভূতের গল্প তো শেষ নয়। না, কারণ এখনও মাঝে মাঝে লোকজন বলে বাগানের সামনে প্রদীপ জ্বলে, জমিদার বুঝিয়ে আবার কিছু চাইছেন। বন্ধুদের দেখাও। ওই ভাইরাল হতে যাই? তাহলে একটা জিনিস ভুললে চলবে না। ঠিক ধরেছ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।